নমস্কার সবাইকে, কেমন আছেন? আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমি এই ব্লগটি শুরু করছি উল্টো রথের দিন থেকে। উল্টো রথের দিন সকালবেলা বাসি যে সমস্ত কাজ থাকে সবগুলি সেরে টেরে নিয়ে ঠাকুর ঘরেই চলে এসেছিলাম। কারণ যেদিন রথযাত্রা ছিল সোজা রথ, সেদিন ঠাকুরকে মালপোয়া ভোগ দেওয়াটা হয়নি। তাই সেটাই একটু মনের মধ্যে ছিলই যে ঠাকুরকে উল্টো রথের দিনই এই ভোগটা করে দেব। তো এইটা মালপোয়া করে আর ফলমূল কেটে ঠাকুরকে নিজের ভক্তি ভরে আমি পুজোটা করে নিয়েছিলাম। কারণ সেই দিন একটু আশ্রম যাওয়ারও ইচ্ছে ছিল, তাই আমি সকাল সকালে এই সমস্ত করে নিয়েছিলাম। পুজো টুজো সেরে নিয়ে তারপরে আমাদের এখানে যে রথ এসেছিল সেই রথও দেখতে গেছিলাম, কারণ উল্টো রথের দিনও রথ যায়, তাই সেই রথটাকেও দেখে নিয়েছিলাম নিচে গিয়ে। সন্ধেবেলা বাড়িতে সন্ধেবাতি ধরিয়ে মেয়েদেরকে নিয়ে আমি রথ টানতে গেছিলাম আশ্রমে। আশ্রমে রথযাত্রার দিন বা উল্টো রথের দিন কোনো দিনই যাওয়া হয় না, এইবার জীবনের প্রথমেই যাচ্ছি। তো খুবই ভালো লাগলো ঠাকুরের কাছে যাওয়ার। আমি পূর্ণিমাতে প্রত্যেক যে যজ্ঞতে যাওয়ার চেষ্টা করি, কিন্তু রথের দিন যাওয়া হয় না। তো যাই হোক, এবার এটা ঠাই করেছিলাম যাব। তো সেই ইয়েতেই আমরা গেছিলাম আমার দুই মেয়েকে নিয়ে। যাওয়ার সময় আমাদের এই পাড়াতে একটা রথও দেখতে পেয়েছিলাম। তো যাই হোক, সেখানে গিয়ে উপস্থিত হয়ে দেখলাম মহারাজ তখন ধর্ম সম্বন্ধে কথা বলছেন, সেগুলি শুনে নিয়ে পুজো আরতি দেখলাম, সঙ্গে রথও টানলাম। কারণ রথে দড়ি টানা সত্যিই একটি শুভ জিনিস, মঙ্গলময় জিনিস, তাই সে সমস্ত কিছু করলাম খুব ভক্তি করে, আর খুবই মনের আনন্দও লাগলো। কারণ এইভাবে কোনোদিনও আশ্রমে রথ টানিনি, আর আশ্রমে রথের পুজো এইভাবে কোনোদিনও দেখিনি। তো যাই হোক, এবার মনোবাসনা পূর্ণ হলো। তো খুব ভক্তি ভরে আমরা পুজো আরতি দেখলাম, সঙ্গে রথও টানলাম। যে এখানে ঠাকুরকে 56 রকমের ভোগ দেওয়া হয়েছে, আমার সঙ্গে সঙ্গে আপনারাও দর্শন করুন, আপনাদের জীবনে মঙ্গলময় হোক। তো মহারাজ খুব যত্ন সহকারে ভক্তি করে ঠাকুরের পুজো আরতি করলেন।
থেকে এসে আর সেরকম কিছু ভিডিও করা হয়নি, কারণ সারাদিনই পুজো, তারপরে আশ্রমে যাওয়া, এই নিয়ে শরীরটা ভীষণই ক্লান্ত ছিল। এটা হচ্ছে পরের দিন। কয়েকদিন ধরেই আমার বড় মেয়ে আমার ছোটো মেয়ের বিজ্ঞান মডেলের জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর আমার ছোটো মেয়ে তো খুবই ছোটো, ও তো সেরকম পারে না, তো যাই হোক ওকে একটু সাহায্য করে দিচ্ছিল আমার বড় মেয়ে। তো এটি হচ্ছে বিজ্ঞান মডেলের দিন, যেদিন আমার মেয়ের বিজ্ঞান মডেলের প্রদর্শনী ছিল। তো বড় মেয়েই সাহায্য করেছিল বেশিরভাগটা। তো যাই হোক, সে তার মতো করে এবং খুব কম সময়ের মধ্যেই জিনিসগুলো রেডি করে দিয়েছিল। তো অংশগ্রহণ করাটাই বড় ব্যাপার, কিছু ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা বড় ব্যাপার না আমার মতে। তো সেটা আনন্দ দেওয়া বাচ্চাদেরকে এবং তারও আনন্দ লাগা। তো হারতে শিখতে অবশ্যই হবে, তবেই না একদিন সফলতার জায়গায় পৌঁছাবে। তো সেইভাবেই আমার মেয়ে এখানে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিল। তো এক এক করে আমি শুধু নিজের মেয়ের না, প্রত্যেক শিশুদেরই মডেলগুলো দেখতে গেছিলাম, কারণ তারাও খুব যত্ন সহকারে তাদের অভিভাবকদের সাহায্য নিয়েই তারা করেছিল। তো এগুলোকে আমরা একের পর এক সব ভালো করে দেখে নিয়েছিলাম। খুবই ভালো করেছিল, আমাদেরও দেখে অভিজ্ঞতা হলো যে এর পরের বার আমরা এরকম করার চেষ্টা করব, কারণ দেখেই না মানুষ শেখে। তো এইভাবেই আমরা সব কিছু দেখলাম, সঙ্গে দাদা ভাই দিদি ভাইদের নানা রকমের শিক্ষামূলক কথাবার্তাও শুনলাম। আর স্কুলের তো প্রধান বৈশিষ্ট্য যে স্কুলের প্রার্থনা হওয়াটা, যেটি খুবই স্কুলের একটা আকর্ষণীয় ব্যাপার। তো সেগুলো আমরা অভিভাবকরাও বসে থেকে সমস্ত রূপে আমরা দর্শন করলাম এবং আমরাও মনে মনে বলার চেষ্টা করলাম। তো এইভাবে আমাদের বিজ্ঞান মডেলের দিনটি অনুষ্ঠিত হয়েছিল। এটা সব গণিতের, নেওগিরি, এটা ফোরের অ্যাকচুয়ালি। এটা কি ঘুরবে? এটাতে কি হবে রে? এটাতে কি হবে? আজকের মতো ব্লগটি তবে এখানেই শেষ করছি। আমার এই ব্লগটি যদি ভালো লাগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুক। তবে আজকের মতো এখানেই টাটা।